হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চলে আসছি গাজীপুর জেলা। তো অনেকদিন পর গাজীপুর আসা হইলো। জাস্ট ওয়েদার অনেক সুন্দর ওয়েদার, যেমন ওয়েদার তেমন এলাকা অনেক সুন্দর। তো এখন আমি গাজীপুরে আসছি। তো আমি আর আমার ছোট ভাই আসছি, আমার ফুফাতো ভাই। এই যে তো আমি আর আমার ছোট ভাই এসে পড়ছি। তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের জায়গা দেখতে যাব। তো আমাদের গাজীপুর জায়গা আছে। আমি মূলত থাকি ঢাকা। তো ঢাকা থেকে এখন এসে পড়ছি গাজীপুর আমাদের জায়গা দেখতে। তো এখন গাজীপুর আমাদের জায়গার উদ্দেশ্যে রওনা দিতেছি। আমাদের জায়গাটা মেনলি ওই দিকে। তো এখন আমরা এখান দিয়ে যাবো গ্রামাঞ্চল এলাকা। জাস্ট অনেক সুন্দর লাগতেছে গাইস। তো ভিডিও দেখতে থাকুন। যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন নাই করে দেন। আর নতুন নতুন ফানি ব্লগ বা ফানি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। দেখছেন গাইস কি করে। তো গাইস এখন গ্রাম থেকে একটু শহর এলাকায় এসে বললাম। তো এখন এখানে আমরা যাব আমাদের জায়গার উদ্দেশ্যে। তো জায়গাটা সোজা গেলে বামে গেলে আমাদের জায়গা। তো আসলাম জায়গা দেখতে অনেকদিন পর গাজীপুর আসলাম, প্রায় 1 বছর পর আসলাম। তো একবার শর্টকাট মারতে মারতে চলে আসলাম। মেবি একটু সামনেই আছে। তো শর্টকাট মারতে মারতে আইসা পড়লাম। আর তো ছোট ভাই কিছু বলো। গাইস, এটা আমার বড় ভাই। আমার বড় ভাইকে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবাই করে দিবি। আমার একমাত্র একটা বড় ভাই। ছাড়াইতেছো কে? আমাকে ময়লা আসছে ছাড়াইতেছো। তো আইসা বসছি একটু সামনে। তো গাইস এই যে আইসা বসছি আমরা জায়গায়। ও মাই গড, পানিটা এসে কি গাইস, এই যে এইটা হচ্ছে আমাদের জায়গা। অনেকদিনের আসি না, কি অবস্থা। ও মাই গড, এটা আমাদের জায়গা। পানা হয়ে গেছে, পানি জমে গেছে রাস্তায়। এখানে ছোট পোলা পাইন খেলাধুলা করতেছে। চোস তো পানি উঠে গেছে। আর এটাকে চিনেন? তাকাম্বা না কি জানি কে বলে এটা কি। তো এখানে আমাদের জায়গা, এটা নিচেই, এটার নিচে আমাদের জায়গা। ওই যে এটা। তো অবস্থা দেখেন গাইস, পানি হয়ে গেছে। কিরকম এলাকা রে ভাই। আমি এইটা শর্টকাট আসলাম কারণ ওই রাস্তা আছে, বাট এখানে পানি জমে আছে। রাস্তাটা পানি ডুবে আছে, তাই আমরা এখান দিয়ে আসলাম, শর্টকাট দিয়ে আসলাম। এইখানে আমাদের জায়গা। তো কি করার, এখন একটু ঘুরে ঘুরে চলে যাবো। অবস্থা অনেক খারাপ এলাকার গাইস, দেখেন অবস্থা। এখান থেকে হাইটা গেতেছি, জানেন ভয় লাগতেছে অনেক। তো এলাকার অবস্থা পানি জমে আছে, এখন তো পানির টাইম তাই। বাট এখান থেকে রাস্তা আছে গাইস, এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে। এখান থেকে রাস্তা সামনে যায়, সামনে দেন ওদিক দিয়া হয়ে ওখানে একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজের ওখানে যায়। দেখেন পানি জমে কি হয়ে গেছে। ওই যে ওখানে একটা ব্রিজ আছে, ওই যে ওদিকে একটা রাস্তা আছে। তো এখানে ব্রিজ আছে, এইটা ব্রিজে যাওয়া যায়, বাট এখন পানি জমে গেছে, এখানে পানি হয়ে গেছে গাইস। এই পানি না থাকলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আর এই জায়গার আশপাশটা অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে গ্রাম, সুন্দর তো হবেই। তো গাইস একটা জিনিস দেখাই, ওয়েট, দেখেন কি সুন্দর পানির উপরে এগুলি কি গাছ, বাট আমি জানি না। জোস লাগতেছে পানির উপরে গাছ পুরা। আর এখানে নৌকাও চালানো শুরু, এত পানি গাইস। কি নৌকা চলা শুরু হয়ে গেছে। এত পানি দেখেন গাইস, নৌকা এখানে এখানে কিন্তু একটা রাস্তা। আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু একটা রাস্তা, বাট এখানে পানিটা আছে গাইস। আরেকটা জিনিস দেখাই, মানে ছোট ছোট পোলাপ পাইন মাছ ধরতেছে। কি করতেছো তোমরা এখানে? মাছ আছে, মাছ দেখি। মাছ ধরছো কোন থেকে? এখান থেকে? তো মাছ ধরতেছে গাইস এখান থেকে, এই যে
মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের অথই জলে ভেসে রবে সব আলো। গাইস এখানে একটা নৌকা আছে, বাট তার মাঝি নাই। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এখন একটু এই যে বসে আছি, বসার জায়গা আছে এইটার নিচে, এখন একটু বসে আছি। তো একটু পরে আমরা চলে যাবো। আর বৈশা বৈশা শীতল বাতাস আর অপূর্ব একটা পরিবেশের ফিল নিতেছি। ওয়াও জোস, অনেক সুন্দর ওয়েদারটাও জোস, আজকের ওয়েদারটা। সূর্য ডুবতেছে, এই সূর্য ডুবাটা দেখতেছি আর ফিল নিতেছি। আর গাইস যারা এখনো সাবস্ক্রাইব করেন না, গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানানোর উৎসাহ তৈরি করে, যাতে আমরা ভিডিও বানাই আরো আগ্রহ বাড়ে। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনো মন মতে বসে না যে ভিডিও বানাবো বা ভিডিও নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবো, তো মন বসে না। তো গাইস আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, যাতে আমরা আরো নতুন নতুন ব্লগ ভিডিও, ফানি ভিডিও সব ভিডিও বানাতে পারি। গাইস প্রাকৃতিক ফিল নিতে নিতে একটা ফানি জিনিস দেখতে পারলাম, তো আপনাদেরকেও দেখাই। ওয়েট, দেখেন দেখছেন গাইস, কে বলছে মানুষ সাঁতার কাটতে পারে? কুকুরও তো পারে। ওই যে দেখেন, আইসা বলো সাঁতার কাটতে কাটতে। তো গাইস সাঁতার কাটা শেষ, এখন কুকুরটা চলে আসলো। দেখেন সাঁতার কেটে চলে আসলো। Wow. তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন চলে যাইতেছি বাসায়। তো ঘুরামিরা আবার সেই জায়গায় আসলাম যেখান থেকে ভিডিও শুরু করছি। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।